প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। এই ভিডিওটি আমরা সিলেট শহর প্রান্তিক এলাকা আকালিয়া নবাবী মসজিদ মার্কেট কমিটির নির্বাচন ইতিমধ্যে চলছে এবং আমরা বেশ কয়েকদিন যাবৎ দেখছি যে নির্বাচনের প্রচার প্রসারণা খুবই উৎসবমুখর পরিবেশে এখানে করা হচ্ছে। আমরা আজকে এখানে কিছু ভোটার এবং কিছু ব্যবসায়ী এবং একজন প্রার্থীকে আমরা পেয়েছি। তাদের কাছ থেকে আমরা নির্বাচন সম্বন্ধে কিছু মতামত এবং কিছু বিষয় আপনাদের সামনে শেয়ার করতে চাই। আমরা আছি সিলেটের আখালিয়া নবাবী মসজিদ মার্কেট কমিটি নির্বাচন এলাকায়। হ্যাঁ, আমরা এখানে সভাপতি ক্যান্ডিডেট আছেন আমাদের সামনে। আপনারা দেখছেন যে যিনি আনারস প্রতীকে নিয়ে সভাপতি ক্যান্ডিডেট হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ওনাকেও আমরা এখানে পেয়েছি, ওনাকেও আমরা রেখেছি এবং ভোটারদের রেখেছি। আমরা প্রথমে কথা বলতে চাই একজন ভোটারের সাথে। আসসালামু আলাইকুম। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের এই নবাবী মসজিদ এলাকার নির্বাচন তো প্রতি 3 বছর পর পর আসে। এবারের নির্বাচনে আসলে আকর্ষণীয় কী বিষয়ের উপরে আপনারা নির্বাচনটি করছেন এবং আপনাদের যে প্রতিদ্বন্দ্বী যারা আছেন প্রার্থী হিসাবে যারা নির্বাচিত হবেন তাদের কাছে কী আশা আপনাদের? আমাদের আশা তো মার্কেটের উন্নয়ন, মার্কেটের শৃঙ্খলা বজায় রাখা, ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করবে, এটাই আর কি। চাঁদাবাজি যাতে না হয় আমাদের মার্কেটে। আচ্ছা আচ্ছা, আমরা আপনার কাছে জানতে চাই আপনাদের এই নির্বাচনের বর্তমান যে সময়টা, যে আমেজটা চলছে, আমরা দেখছি খুবই উৎসবমুখর পরিবেশে এই আমেজটা চলছে। এখানে আপনাদের কোনো ধরনের দ্বন্দ্ব বা কোনো ধরনের প্রবলেম হবার সম্ভাবনা আছে কিনা? এই ধরনের কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। আমরা যদি দেখতে আসছি মনোরকা আনাস প্রতীক আমাদের মাহবাই, উনি অনেক আগে আছেন, আগে আল্লাহ মনোরকা। আমরা চাই আমরা মুসলিম মার্কেটের নির্বাচন সুস্থ হইতো, সুন্দর হইতো, উন্নয়ন হইতো। আমাদের পানির সমস্যা, বাথরুমের সমস্যা, এই সমস্যা, অনেক সমস্যা ইত্যাদি ইত্যাদি, যা বলার কোনো শেষ নাই। এবারও যদি উনি আমাদের মনোরকা নির্বাচন করে আমাদের মাঝে আসেন, আশা করি উনি যে কথাগুলো দিয়েছেন এই কথাগুলো যা যা কাজ সম্পূর্ণ করবেন ইনশাআল্লাহ, আশাবাদী আমরা ইনশাল্লাহ। আমরা আরও জানতে চাই এখানকার পরিবেশ কিন্তু আগের চেয়ে এই বছর নির্বাচনে কিন্তু ভিন্ন। হ্যাঁ, না, সমাজসেবী হিসাবে আমরা জানতে চাই যে এই এলাকার পরিবেশ কিন্তু ভিন্ন। আগে এখানে কিন্তু মাউন্ট এডুরা হসপিটালের মতো হসপিটাল ছিল না, কিন্তু এখন এখানে যেহেতু ব্যাপক আকারে একটি হসপিটাল রয়েছে, এখানকার পরিবেশও কিন্তু ভিন্ন হয়। একদম কাছেরই মানে কিছু বিসমিল্লাহির রহমানির রহিম। আকালিয়া নবাবী মসজিদ বাজার কমিটির নির্বাচন প্রত্যেক 3 বছর পরপরই অনুষ্ঠিত হয়। আগে বাজারের ভোটার সংখ্যা কম ছিল, এখন যেহেতু মার্কেট হয়েছে, অনেক ভোটাররা হয়েছে, তাই আমরা মনে করি যে একজন ভালো যোগ্য একজন প্রার্থীকে সৎ নিষ্ঠাবান ওনাকে ওনারা ভোট দেবেন। আর যেহেতু একটা মাউন্ট এডুরা একটা হসপিটাল আমাদের কাছে হয়েছে, বিরাট প্রতিষ্ঠান, বিভিন্ন যানজট, বিভিন্ন অশৃঙ্খলা, মাদক সহ বিভিন্ন জাতর অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এই বাজার কমিটির ভূমিকা ভালো থাকবে এবং দোকানপাটের যাতে কোনো চাঁদাবাজি না হয় আকালিয়া নবাবী মসজিদের, এইটার দিকে লক্ষ্য রেখে যেন সভাপতি সাহেব কাজ করে, এই আশাবাদী আমাদের। আমরা কথা বলছি আজকের যিনি এখানে সভাপতি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন, মাহবুবুর রশিদ। মাহবুব ভাই, আমরা আপনার কাছে জানতে চাই, আপনার কাছে কিন্তু এখানকার ভোটার যারা আছেন তারা কিন্তু অনেক প্রত্যাশিত বা অনেক আশা করছেন যে এখানকার বাথরুম নেই বা বিভিন্ন বিষয়ের উপরে চাঁদাবাজি বন্ধ করতে হবে। এখানে কিন্তু বিশাল দায়িত্ব রয়েছে, যেহেতু একটা মাউন্ট এডুরার মতো হসপিটাল রয়েছে, এখানে কয়েকশো কর্মচারীও রয়েছেন। এখানে এলাকাবাসীর পক্ষ থেকে একজন বলেছেন যে অনেকে মাদক সেবন করতে পারে বা মাদক বিক্রেতাও থাকতে পারে এই পরিবেশের ভিতরে। কিন্তু এই বিষয়গুলো আপনি কিভাবে মেনটেন করেন বা কিভাবে দেখছেন, বা এই মার্কেট নিয়ে আপনার কি স্বপ্ন আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে এলাকার মুরব্বিয়ান এবং ব্যবসায়ী ভাই যারা আছেন আমি সবাইকে জানাই। আমার প্রথমে এই নির্বাচনী যে বাধা পদ্ধতি, এটা আগে বিগত 2টা ইলেকশন হয়েছে। ইলেকশন হওয়ার পরে যারা নেতৃত্বে আসছিল তাদের দাবি ছিল যেন এখানে পানির ব্যবস্থা করা, বাথরুমের ব্যবস্থা করা এবং আরও অনেক কিছু দাবি ছিল, তারা কোনো কিছুই করতে পারে নাই।
তা আমি এই বছর ইনশাল্লাহ আমাকে যদি ভোটে নির্বাচিত করা হয় তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই এলাকার যাতে ব্যবসায়ী ভাইরা আছে যাতে সুন্দর ও সুস্থভাবে ব্যবসা বাণিজ্য করতে পারেন এবং কোনো ধরনের সাদাবাজি। এলাকার আমাদের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মুসল্লি ওনার সাথে আমার সুসম্পর্ক আছে এবং 8 নম্বর কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস ভাইয়ের সাথেও আমার ভালো সম্পর্ক। ওনারা আমাকে আশ্বস্ত করেছেন যে আমি যদি নির্বাচিত হয়ে আসি তারা আমাকে সব ধরনের সহযোগিতা করবেন এবং আমি তার সাথে বলতে চাই আমাদের আকালিয়া এলাকায় দেখেন এই এলাকার মধ্যে এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুনামধন্য একটা প্রতিষ্ঠান যে শাহজালাল ইউনিভার্সিটি এবং পাশেই আছে বিটিআর বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজ এবং এর সাথে আমরা নতুন আধুনিক একটা হসপিটাল পেয়েছি সিলেটের মধ্যে অত্যাধুনিক এবং অনেক ভালো ভালো ডাক্তার, যা এই সিলেটের মধ্যে প্রথম একটা আধুনিক হসপিটাল হয়েছে এই মাউন্ট এডরা হসপিটাল। যেহেতু এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে, রুগী আসতেছে, তাদের ভিতরের তো সিকিউরিটি তারা দিতেছে বাইরে, যেহেতু আমরা এলাকার হিসাবে যাতে কোনো মার্কেটের হিসাবে ব্যবসা হিসাবে আমরা যাতে কোনো রুগী এখানে বাইরে হইয়া কোনো ধরনের চিন্তায় প্রতারিত বা কোনো ধরনের কোনো কিছু যাতে হয়রানি না হয় সেই ব্যবস্থা করব। এবং আমি ব্যবসায়ীর সাথে নিয়ে এবং মাউন্ট এডরা হসপিটাল যে আছে ডাক্তারদের সাথে আলাপ করে আমি আমার যেগুলা যেভাবে সুন্দর করা যায় সেভাবে আমি। আমরা আরেকটি বিষয় জানতে চাই, আপনি বলেছেন যে এখান থেকে কোনো মানুষ যেন দূর দূরান্ত থেকে এসে প্রতারণার শিকার না হয়, ছিনতাইয়ের শিকার না হয়, সে বিষয়টা করতে গেলে আপনার এখানকার যে মার্কেট যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোতে কি আপনার সিসি ক্যামেরা আওতার ভিতরে আছে না নিয়ে আসবেন? ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আমি ওয়াদা করতেছি যে আমার এলাকা হিসাবে আমি এখানে জন্মস্থান আমার এখান, আর এই সংগঠনটা ব্যবসায়ী সংগঠনে আমি আমার হাতে এই সংগঠনটা আমি তৈরি করছি এবং এই হিসাবে আমি এলাকার যারা ব্যবসায়ী আছে এবং যুবক আছে এলাকার স্বার্থে আমি আমার সবাইকে নিয়ে আমার খরচে আমি এই এলাকাকে সিসি ক্যামেরার ভিতরে আনা হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আপনার মতামত কিছু আছে? কি মতামত আপনার নির্বাচন নিয়ে? একদম শর্টে বলেন। আমি একজন ভোটার, আমরা চাই যে একজন যোগ্য ব্যক্তি আমাদের প্রতিনিধি করে আমাদের ব্যবসায়িক উন্নতি হোক এবং ব্যবসায়ী যে সুবিধাগুলো অক্ষমতা দেখাইছে এ কারণে আমরা নির্বাচনের যোগ্য প্রার্থী আসুক এবং আমাদের ব্যবসায়ীর পক্ষে কথা বলুক এবং ব্যবসায়ীদের সুযোগ সুবিধাটা সুন্দরভাবে তারা গঠন করুক। আমরা এই আশা প্রত্যাশা। এবং যারা নির্বাচিত হয় তারা নির্বাচনটা কবে? নির্বাচন হচ্ছে 1 তারিখ শনিবারে, হ্যাঁ 1 ফেব্রুয়ারি। হ্যাঁ 1 তারিখ। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন সিলেটের ঐতিহ্যবাহী সিলেট নগরীর আকালিয়া নবাবী মসজিদ এলাকায় উৎসব মুখর পরিবেশে নির্বাচন চলছে এবং এখানে আমরা ভোটারদের সাথে বা এলাকাবাসীর সাথে কথা বলে জানলাম যে এখানে তাদের প্রতিদ্বন্দ্বিতা চলবে, কিন্তু এখানে কোনো হিংসা নেই, মারামারি নেই বা এই ধরনের কোনো আচরণ হবে না বলে তারা এটা বিশ্বাস রাখেন। আশা করছি এই নির্বাচনটা সুস্থ সুন্দর হবে এবং সুন্দর একটি কমিটি এখানে আসবে যেখানকার দ্বারা এখানকার মানুষ, বাইরে থেকে আসা মানুষ সহ এখানকার ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারবেন, কোনো চিন্তাই বা হয়রানির শিকার হবেন না, সেই প্রত্যাশা এখানকার আজকের যিনি প্রতিনিধি মাহবুবুর রশিদ মাহবুব ভাই, আনারস প্রতিনিধি, আনারস মার্কা নিয়ে এখানকার ব্যবসায়ীদের সামনে সভাপতির পদ নিয়ে দাঁড়িয়েছেন। আশা করছি আগামী নির্বাচনে ওনাকেই হয়তো তারা বিজয় দেখতে চান এবং ওনার যে স্বপ্ন বা ওনার যে দায়িত্ব তিনি দেখিয়েছেন, যে স্বপ্ন দেখিয়েছেন যে সিসি ক্যামেরা আওতা নিয়ে আসবেন, সেটা সময় উপযোগী এবং আমরা আশা করছি সেটা অচিরেই হয়ে যাবে। নির্বাচন হওয়ার সাথে সাথেই তিনি আশ্বাস দিচ্ছেন যে সেটা তিনি করে নেবেন। আমরা সবার কাছে বিদায় নিতে চাই। হ্যাঁ, আচ্ছা, শর্টে বলেন। সবাইকে ধন্যবাদ। এখানে যারাই ক্যান্ডিডেট হয়েছেন সভাপতি ক্যান্ডিডেট হিসাবে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি একটা অনুরোধ করব ব্যবসায়ী সমিতির সকল নেতৃবৃন্দকে, যেই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে জয়লাভ করুক, আমরা সবাই এলাকার সবাই তাদেরকে সহযোগিতা করবে এবং তারা আমার বাবাই যে একটা ওয়াদা করেছেন
সেভাবে আমরা আরেকটা কথা জানতে চাই, যেহেতু এখানে আপনারা ব্যবসায়ী মার্কেট নিয়ে ব্যবসা করতেছেন, উল্টো পাশে একটি বৃহত্তর ক্লিনিক হয়েছে। এই ক্লিনিকের পাশে এই যে আপনারা বলছেন যানজট এবং ছিনতাই রাহাজানি না হওয়ার জন্য, এটা করতে হলে আপনাদেরকে প্রথমত একটা জিনিস করতে হবে, সেটা হলো এই আপনাদের মার্কেটের সামল আপনারা লক্ষ্য করবেন এবং সেটা আপনাদেরকে আগে দূর করতে হবে। যদি ছিনতাই এবং রাহাজানি এবং এইখানের এই অবৈধ কার্যকলাপ কিছু বন্ধ করতে হয়, সেটার দিকে দৃষ্টি দেবেন এবং আমরা আপনাদের পাশে থাকবো। এবং আগামী 1 তারিখ এই নবাবী মসজিদ মার্কেট এলাকার ব্যবসায়ীরা অবশ্যই তাদের যৌক্তিকভাবে তাদের পছন্দ মতো এবং যোগ্য প্রার্থীকে বিজয়ী করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনার অনুভূতিটা একদম শর্টে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সুজন ভোটার, আমার দোকান নম্বর আলমগীর এন্টারপ্রাইজ, আমার দোকানের নাম। আমরা এমন ধরনের ভোটার চাই যে সভাপতি চাই, যে সভাপতির কারণে আমরা সংগঠন উন্নয়ন হয়। কালিয়া নবাবী মসজিদর ব্যবসায়ী যারা আসল এরা অনেক সমস্যা হল আছে। বিগত ক্যান্ডিডেট আমরা আসলা তাই বহুত কিছু আমরা প্রতিশ্রুতি দিচ্ছেন না, আমার প্রতিশ্রুতি পূরণ করেন নাই কিছু না। তাই আমরা চাই আমি আমার পক্ষ থাকিয়া যে যদি আমরা এই মাহবুব ভাই আনার সুমার্কা যে তাই বিজয়ী হয়, আমরা কয়েকটা দাবি আছে, এই দাবিগুলো আমি কইরাম। 1 নম্বর দাবি হলো যে আমরা খালি নবাবী মসজিদর যে আপনার সংগঠনের রেজিস্ট্রেশন নাই, রেজিস্ট্রেশন তাই পাস করেন যদি ইনশাআল্লাহ আমরা বোর্ডে নির্বাচন হয় রেজিস্ট্রেশন করবা। দ্বিতীয়ত হইতে যে আমরা এলাকার ভিতরে সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিবা যে ইনশাআল্লাহ তাই পাস হয়। তারপর একটা পানির টেপ অনেক ভোটার রাখল আছে, ব্যবসায়ী বাড়ি রাখল আছে, তারা এই করতে পারেন না, পানির লেগ করে সমস্যা করেন। আর যেমন ধরো আরেকটা জিনিস করি আপনার যে আমরা টয়লেট, পাবলিক টয়লেট যেটা আর কি, এগুলো লাগি অনেক মানুষ সকল এখানে একটা মাউন্টের একটা হসপিটালে অনেক মানুষ সকল আছে, অনেক সময় সমস্যা করে। আমরা দাবি লাগি আমরা পাবলিক টয়লেট হবে যদি ইনশাআল্লাহ তাই বিজয় হয়, তাই আমরা এই দাবিগুলো ইনশাআল্লাহ তাই কোনো কথা এই বলে আমি আমার বক্তব্য করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের সবাইকে এবং আপনাদের পরামর্শের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো এসেছে যেগুলো সময় উপযোগী। আশা করছি এখানকার বর্তমান সময়ে যে আমাদের সামনে যিনি আছেন মাহবুবুর রশিদ মাহবুব ভাই, তিনি হয়তো আপনাদের এই দাবিগুলো রাখবেন। তিনি একটু আগে বলেছেন। আমরা আশা করছি এখানে যোগ্য এবং সৎ প্রার্থী যেন নির্বাচিত হয়ে আপনাদের মাঝে আসেন এবং সুন্দর একটি কমিটি হয় এবং সুন্দর একটি ব্যবসায়ী কমিটি এখানে নিয়ে আসতে পারেন আপনাদের ভোটের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। কয় হ্যাঁ